এটার হাইটটা কত? 10 ফুটের মতো হবে। 10 ফুটের গণেশ। আচ্ছা, এটা কি থিমের পুজো? না না, এমনি নর্মাল সাবেকি পুজোর পুজো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে জানাই অনেক অনেক সুপ্রভাত। তো চলে এসেছি আজকে কিন্তু আরও একটা কিন্তু ব্লগ শ্যুট করতে। কিন্তু আজকের এই ব্লগটা কিন্তু অলরেডি বুঝেই গেছো, এটা কিন্তু দুর্গা পুজো নয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি গণেশ পুজো রিলেটেড ভিডিও। আর একদম তোমরা ঠিকই শুনছো বা ঠিকই দেখছো, কারণ গণেশ পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই। জাস্ট কিন্তু এই সপ্তাহের কিন্তু লাস্টে বলা যেতে পারে, কেননা 31শে অগস্ট। আর আমরা কিন্তু সকলেই জানি 31শে অগস্ট গণেশ পুজো, অর্থাৎ গণেশ পুজো দিয়েই কিন্তু দুর্গা পুজোর কিন্তু শুভ সূচনা হয়। আর গণেশ পুজো মানেই কিন্তু সিদ্ধিদাতা গণেশ পুজো আমরা বলে থাকি। তো আজকে আমি চলে এসেছি কালীঘাট পটুয়াপাড়াতে। কালীঘাট পটুয়াপাড়ায় আমি এসে যেটা দেখতে পেলাম, গণেশ এখানে ঠাকুর কিন্তু প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে। বেশিরভাগ কিন্তু সাবেকিয়ানা ঠাকুরই কিন্তু পটুয়াপাড়াতে তৈরি হয়, সেটা গণেশ বলো, সরস্বতী বলো বা দুর্গাই বলো না কেন। আর থিম খুব কমই হয় কালীঘাট পটুয়াপাড়াতে। তো আমি কিন্তু এখন যেই জায়গাটা দাঁড়িয়েছি সেটা কিন্তু কালীঘাট পটুয়াপাড়ার একটা গলিতে। এই জায়গাটা বেশ নর্থ কলকাতা ফিল আসছে, যদিও এটা নর্থ নয়, সাউথে কালীঘাট পটুয়াপাড়াতে আমি কিন্তু দাঁড়িয়ে আছি। তো চলো বেশি বকবক না করে সরাসরি তোমাদেরকে দেখাই কালীঘাট পটুয়াপাড়াটা একদম ভালো করে ঘুরিয়ে, যে কতটা পরিমাণে এখানে গণেশ পুজোর জন্য তারা কিন্তু তৈরি। তো চলো সরাসরি ব্লগে প্রবেশ করা যাক। আর অবশ্যই শুরু করার আগে আমার ইন্ট্রোটা তো দিতে হবে। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও, নিউ ব্লগ। আমি বাদশা সৌরভ চলে এসেছি টাটকা ঝকঝকে দারুণ একটা ব্লগ নিই, বিকজ আমি ফেস্টিভ্যালে থাকি আর সবসময় তোমাদেরকে আনন্দে মজায় ফেস্টিভ্যালে রাখার চেষ্টা করি। তো চলো এবারে গণেশ পুজোর জন্য একটুখানি ঘুরে আসা যাক কালীঘাট পটুয়াপাড়া থেকে। তো বন্ধুরা, তোমাদেরকে তো কালীঘাট পটুয়াপাড়ায় এই মুহূর্তে গণেশ পুজোর জন্য কতটা কি ব্যস্ততা চলছে সেটা তো দেখালাম। আর কাকা কিন্তু এখানে প্রচণ্ড ব্যস্ত, তার মাঝেও কিন্তু কাকা আমাকে একটু সময় দিচ্ছে। তোমার নামটা যদি বলো। আচ্ছা, তো কালীঘাট পটুয়াপাড়ায় তুমি এখানে কতদিন, মানে কত বছর কাজ করছো? কাজ করছি আজ 30 বছর। মানে 30 বছর এইখানে এই মানে জিনিসের সাথে যুক্ত তুমি। আচ্ছা, তো এই যে ঠাকুরটা তুমি তৈরি করছো, এইটার হাইটটা কত? 10 ফুটের মতো হবে। 10 ফুটের গণেশ। আচ্ছা, এটা কি থিমের পুজো? না না, এমনি নর্মাল সাবেকি পুজোর পুজো? আচ্ছা, কিরকম প্রাইস আছে এই ঠাকুরটা? আপনার 35,000 টাকা দাম। 35,000 টাকা দাম পড়ছে। আর 10 ফুটের নিচে, মানে ধরো 9 ফুট 8 ফুট এরকম যদি ঠাকুরের কিরকম একটা অ্যাপ্রক্স দাম পড়তে পারে? ওগুলো আমার 18, 16 এরকম দাম পড়তে পারে। আচ্ছা, তো গণেশ পুজো মানেই হচ্ছে দুর্গা পুজোর শুভারম্ভ, এটাই তো আমরা জানি সবাই। তো গণেশ পুজো কেমন বায়না আসছে মোটামুটি? মোটামুটি খারাপ অবস্থা না, আমাদের মোটামুটি 100 মতন ঠাকুর হয়েছে। আচ্ছা, 100? 75 ভাগ অর্ডার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আগের বারের থেকে মানে 2 বছর তো করোনা ছিল, করোনা ছিল, হয়নি। এবারে কি তার থেকে বেড়েছে তো? আচ্ছা, তো মোটামুটি কি এরিয়া ওয়াইজই আসছে নাকি বাইরে থেকে অনেক দূর দূর থেকেও না, আসছে? সব বাইরে থেকেও আসছে, এরিয়ার মধ্যেও আছে। সব মিলিয়ে মিশিয়ে। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? কেননা 2 বছর করোনা ছিল, সেভাবে এখানে এসে মানুষ নিতেও পারেনি, অর্ডারও তোমরা কম পেয়েছো। এখন মোটামুটি ভালোই যাচ্ছে, এখন অর্ডার হ্যাঁ, দর্শকদের কি বলবে এই উদ্দেশ্যে যদি আসার কথা বলো এখানে? আসলে ভালো বন্ধ, যেটা নিজের ব্যক্তিগত। একদম একদম দেখে নিতে পারবে, সবাই দেখে নিতে পারবে একদম। আর দাদাদের কিন্তু আমি এখানে পটুয়াপাড়াতে বহুবার এসেছি, কাকাদের কিন্তু আমি একটা কথা বলবো, ব্যবহার খুব ভালো। মানে এনাদের কথা শুধু বলছি না, এই পটুয়াপাড়ায় যতগুলো মৃৎশিল্পী আছেন 90% মৃৎশিল্পী কিন্তু ব্যবহার খুব ভালো। এটা কিন্তু আমার খুব ভালো লাগে, যেটা কিন্তু আমি অনেক জায়গাতে পাই না। আমি মেনশন নাম নেবো না, বাট অনেক জায়গাতে আমরা পাই না এটা। তো কালীঘাট পটুয়াপাড়ার তো একটা অনেক বছর ধরে এখানে ঠাকুর তৈরি হচ্ছে, কিন্তু মানুষ কুমোরটুলিতে কেন যায় বেশি? এটা কেন আমার মনে হয় কেন? যার যেটা ভালো লাগে তোমার নিতে যায়, আর যার যেটা ভালো লাগে এখান থেকে নেয়। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। গণেশ পুজোর জন্য আমি যে পটুয়াপাড়াতে এসেছিলাম, পুরো পটুয়াপাড়াটা কিন্তু ঘুরে দেখালাম। গণেশ পুজোর জন্য কিন্তু বেশ দুর্দান্তভাবে কাজ চলছে পটুয়াপাড়াতে, মানে দম ফেলার মানে জো নেই বলা যেতে পারে। পেছনে দেখতে পাচ্ছ বেশ কিন্তু ছোট হাইটের গণেশ ঠাকুর। এই ঠাকুরগুলোর দাম কিন্তু অ্যাকচুয়ালি 7,000 টাকা করে। তো মোটামুটি তোমরা যদি এখানে এসে ভিজিট করো, নিজের পছন্দ অনুযায়ী কিন্তু ঠাকুর কিন্তু বায়না করে তোমরা নিতে পারো। সব এরকম নয় যে 7,000 টাকা দিয়ে তোমাদের নিতে হবে, যদি তোমরা পারো সেটা হয়তো একটু অল্প স্বল্প কমও করতে পারে তারা, যদি সেরকম মানে চান তারা। যাই হোক, এই হচ্ছে ঠাকুর। মোটামুটি কিন্তু পটুয়াপাড়া জুড়ে কিন্তু এখন গণেশ ঠাকুরের কিন্তু রমরমা চলছে। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করতে ভুলো না বন্ধুদের সাথে। আর আরও বেশি বেশি করে কিন্তু তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে কিন্তু আরও অনেক অনেক জায়গা কিন্তু ভিজিট করে আমি তোমাদেরকে পুজোর আপডেট দিতে থাকবো। তো আজকে গণেশ পুজোর জন্য আমি পটুয়াপাড়াতে এসেছিলাম, আমি কিন্তু অবশ্যই আবারও আসবো দুর্গা পুজোর জন্য, খুব তাড়াতাড়ি আসবো। তো তখন কিন্তু দুর্গা পুজোর ভিডিও করবো। তো আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে আবারও বলছি লাইক, শেয়ার,
সাবস্ক্রাইব এগুলো করে দাও। যারা সাবস্ক্রাইব না করে দেখছো তাদের জন্য আরেকবার বলছি, প্লিজ ভাই সাবস্ক্রাইবটা করো, কিন্তু ওটাই কেন মোটিভেশনের আমার মেন কারণ। তো চলো আজকের এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও মানে কিন্তু দুর্গাপুজোর আপডেট। টাটা।